কারণ আমার কাছে অলৌকিক শক্তি আছে, তা দিয়ে আমি তাকে অ্যাটাক করতে পারবো। পুরো গাছটি কেটে টুকরো টুকরো করে ফেলে। ও বাবা রে, মরে গেলাম রে। কে কোথায় আছিস? বাসা আমারে। আসিমপুর গ্রামে মিচকে শিয়াল তার বউ ও বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করত। মিচকে শিয়াল ভ্যানে করে পেয়ারা বিক্রি করে তার সংসার চালাতো। সে তার মাকে খুবই সম্মান করত। কোথায় যাওয়ার আগে তার মাকে সে বলে যেত সব সময়ই। তার পাশের বাসায় বসবাস করত এক পন্টু বাঘ। পন্টু বাঘ তার এই পেয়ারা বিক্রি নিয়ে খুব হাসাহাসি করত। মজার মজার পাকা পাকা পেয়ারা খেয়ে যান, বাসার জন্য নিয়ে যান। আরে শিয়ালে সামান্য পেয়ারা দিয়ে কি ভালো ব্যবসা করছে, আর আমার দোকানে কোনো কাস্টমারই নেই। কি যে করি, আমার এত দামি দামি আইসক্রিম, কত মজার মজার আইসক্রিম, কেউ খাচ্ছে না। মাথায় তো কাজ করছে না আমার। কি যে করি আমি, কিছুই ভাল লাগছে না। আমাকে কিছু খেতে দেন না, আমি খুবই ক্ষুধার্ত। 3-4 দিন ধরে না খেয়ে আছি আমি। থেকে যে আসে ভিখারির বাচ্চা, যা তো যা, চোখের সামনে থেকে পালা বলছি। এমনি মেজাজ টেজাজ ভালো না কিন্তু। যা তো যা, খিদা লেগেছে, তাকে খাওয়াবে। যা চোখের সামনে থেকে, ভিক্ষুকের বাচ্চা, পালা এখান থেকে, পালা। এদিকে মিচকে শিয়াল অর্ধেক পেয়ারা বিক্রি করে ফেলে, আর বাকি অর্ধেক পেয়ারা বিক্রি করতে যায় অন্য স্থানে। তুমি এত মদাল মদাল তুত্তাদু পেয়ালা কোথায় পাও গো? এই পেয়ালাগুলো খেতে আমার খুব ভালো লাগে, তুমি জানো, খুব মজা এগুলো পেয়ালাগুলো। আরে পিচকু মামা, এগুলো তো আমার বাসায় হয়। আমার বাসায় তো এই পেয়ারার গাছ আছে, বুঝলে। এই পেয়ারাগুলো খুবই সুন্দর দেখতে, আর গাছটাও বেশ রসরসে টসরসা, তাই তো এত মজা এই পেয়ারাগুলো। এলেই দেয় তো তোমার পেয়ালা এত তেজ, এত স্বাদ, খুব স্বাদ তোমার পেয়ালাল, খুব তেজ মামা, অনেক ভালো লাগে তোমার এই পেয়ালা। মিচকে শিয়াল তার সব পেয়ারা বিক্রি শেষ করে একটি নিরিবিলি জায়গা খোঁজে। সেখানে বসে সে খাবার জন্য যেই খাবার খেতে যায়, তখনই দেখে এক ভিক্ষুক ভিক্ষা চাচ্ছে, খাবার চাচ্ছে সবার কাছে। আমারে কেউ একটু খাবার দেন, আমি খুবই ক্ষুধার্ত, আমার খুবই খিদা লেগেছে, আমি 4 দিন যাবত কিছুই খাই না, আমাকে একটু খাবার দেন। আহারে, ভিখারি ভাইটা মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত, কেউ তাকে সাহায্য করছে না, কেমন ক্ষুধার জন্য ছটফট করছে। আমি না হয় আমার খাবারটাই সেই ভিখারি ভাইকে দিয়ে আসি, আমি তো বাড়িতে গেলে খেতেই পারবো, কিন্তু ভিখারি তো আর বাড়ি ঘর নেই, কোথায় যাবে, কোথায় খাবে? যাই, আমার খাবারটাই দিয়ে আসি ভিখারিকে। ওরে বাবা রে, কতগুলো খাবার! আমি তো কখনো এত খাবার চোখেই দেখিনি। কি যে খিদে লেগেছে আমার! 4 দিন ধরে অনাহারে ভুগছি, কেউ আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করেনি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আল্লাহ আরো দেখ, এই দোয়াই করি আপনি অনেক বছর বাঁচেন। তারপর মিচকে শিয়াল বাজার করে বাড়িতে নিয়ে যায়, আর তার বউকে গিয়ে বলে, ওগো বউ, আমার তো খুবই খিদে লেগেছে, রান্না বান্না কি কিছু হয়েছে? আর মা কোথায়? মার সাথে যে কথা বলি, তুমি খাবার দিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে গো, আগে তুমি হাত মুখ ধুয়ে আসো, যাও, মা ওই রুমে আছে, মার সাথে গল্প করো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মা, ও মা, তুমি এখানে বসে বসে একা কি করছো? হ্যাঁ, তোমাকে আমি সারা বাড়ি খুঁজছি, তুমি এখানে বসে কি করছো? আমি তো কথা বলার জন্য লোক পাচ্ছি না। জানো মা, আজকে না আমার সব পেয়ারা বিক্রি হয়ে গেছে, আজকে খুবই ভালো ব্যবসা হয়েছে মা আমার। সবই ভালো কর্মের ফল রে বাবা, সব সময় মানুষের উপকার করবি, বিপদে মানুষের সাহায্য করবি, তাহলে আল্লাহ তোকে আরো দেবে বাবা। উপকার করতে কখনোই ভুলবি না। আরে
এই মিচকে তো শুধু ওর গাছের পেয়ারা বিক্রি করেই আমার থেকে বেশি টাকা কামায়। ওকে তো কোনোভাবেই থামানো যাচ্ছে না। না, আজ রাতে কিছু একটা করতে হবে, না হলে তো ও আমার থেকে বেশি বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, মিচকে শিয়াল, তুই আমার থেকে বেশি টাকা কামাবি? দাঁড়া, এখনই তোকে টাকা কামাচ্ছি। আজকে তোর গাছ কেটে টুকরো টুকরো করে দিয়ে যাব, তারপর দেখি তুই আমার সাথে কিভাবে পাল্লা দিস। আমার থেকে বেশি টাকা কামাবি, দেখাচ্ছি তোকে মজা এখনই। এই কথা বলে পন্টু বাঘ যায় মিচকে শিয়ালের পেয়ারা গাছটি কাটতে, আর সে মিচকে শিয়ালের পুরো গাছটি কেটে টুকরো টুকরো করে ফেলে। পরের দিন সকালবেলা মিচকে শিয়াল উঠে দেখে তার গাছ অর্ধেক হয়ে আছে। হায় রে হায়, এত বড় সর্বনাশ আমার কে করলো? আমার একমাত্র পেয়ারা গাছটা কেটে টুকরো টুকরো করে ফেললো। হায় রে হায়, এখন আমি কি করব? আমার সংসারটা যে কিভাবে চালাবো? হায় মাবুদ, এত বড় ক্ষতি আমার কে করলো? শোন বাবা, তুই ভেঙে পড়িস না। যে তোর গাছ কেটেছে সে তো তোর ক্ষতি করে নাই রে, সে তার নিজের ক্ষতি করেছে। আল্লাহর কাছে সবই তার হিসাব দিতে হবে রে বাবা, তুই আল্লাহর উপরে ভরসা রাখ। তারপর থেকে মিচকে শিয়ালের মনটা খুবই খারাপ থাকতো। ভিক্ষুক তাকে দেখে তার কাছে গিয়ে বলে, আরে শিয়াল ভাই, কি হয়েছে আপনার? আপনি এভাবে এখানে মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে আপনার? বলেন না আমায়, বলেন। মিচকে শিয়াল তার দুঃখের কথা সবই খুলে বলে ভিক্ষুকের কাছে। তা শুনে ভিক্ষুক অবাক হয়ে মিচকে শিয়ালকে বলে, আহারে, আপনার সাথে যে এই কাজটা করেছে খুবই খারাপ করেছে। তবে আপনি টেনশন করেন না, আমার কাছে একটা চারা আছে, একটা দরবেশ বাবা দিয়েছিল। দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে এনে দিচ্ছি। এই কথা বলেই ভিক্ষুকটি যায় শিয়ালের জন্য একটি চারা গাছ আনতে। এই যে চারাটি দেখছেন, এটা কিন্তু যেন তেন চারা না, এটা একটা জাদুর চারা। এটা রোপণ করার সাথে সাথেই বড় হয়ে যাবে এক রাতের মধ্যে। আর এটা কথাও বলতে পারে, আর এটা নিজেকেই নিজে রক্ষা করতে পারবে। এটার ভিতর অলৌকিক ক্ষমতা আছে। এটার সামনে আপনিও কথা বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপর থেকে আর আপনার কেউ ক্ষতি করতে পারবেন না। এটাই আপনি নিয়ে যান, আপনার জন্য ভালো হবে। এত মহামূল্যবান জিনিসটা আপনি আমাকে দিয়ে দিচ্ছেন? আপনি কি ভিক্ষুক? আপনার মন তো অনেক বড় দেখা যাচ্ছে। আপনি খুবই উদারতা দেখাচ্ছেন আমাকে। আপনি তো এটা আপনার কাছে রাখলেই পারেন। আপনি এটা দিয়ে একটা কিছু করতে পারবেন, আপনি আমাকে দিচ্ছেন কেন? উদারতার কথা বলছেন? আপনি না খেয়ে আপনি আমাকে খাওয়িয়েছেন, তাহলে আপনি শুধু ভালো না, আপনার মনটাও অনেক ভালো। আর আপনাকে দিতে পারলে এই জিনিসটা আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি এটা কই রাখবো? ভিক্ষা করে খাই, আপনিই রাখেন। আগের পেয়ারা গাছের জায়গায় জাদুর চারাটি রোপণ করে দেয়। পরের দিন সকালবেলা দেখে গাছটি বড় হয়ে অনেক পেয়ারা ধরেছে, আর গাছটি কথাও বলছে। আপনাদের আর কোনো সমস্যা নেই, এই পেয়ারা গাছে আর কোনোদিনই পেয়ারা কমবে না, সবসময় পেয়ারা হয়েই থাকবে। আর আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমার কাছে অলৌকিক শক্তি আছে, তা দিয়ে আমি তাকে অ্যাটাক করতে পারবো। দেখেছিস বাবা, তোর ভালো কাজের পুরস্কার তুই ঠিকই পেয়ে গেছিস। এখন তোর গাছের জন্য আর টেনশন করতে হবে না। এটা যে জাদুর গাছ, এটার যে অলৌকিক শক্তি আছে। আবার নতুন করে মিচকে পেয়ারা বিক্রি শুরু করে। এই দেখে বাঘ বলে, আরে 2 দিন হইল না ওর পেয়ারার গাছ কাইটা দিয়ে এলাম, আজকে আবার ও পেয়ারার ব্যবসা করে কেমনে? আজকে রাইতেই তো যায় দেখতে হইব ঘটনাটা কি।
আরে 2 দিন আগেই তো এই গাছ আমি একদম টুকরো করে দিয়ে গেলাম, আবার এমনি দাঁড়িয়ে আছে কিভাবে? কি জানি কোন গাছ কেটেছিলাম অন্ধকারে, নাকি ভুলভাল কিছু খেয়েছিলাম। আজ একদম গোড়া থেকে উঠিয়ে ফেলবো, তাড়াতাড়ি করি। এহ, ও বাবা রে, মরে গেলাম রে, কে কোথায় আছিস? বাসা আমারে। ও বাবা রে, মরে গেলাম। ও বাবা রে বাবা, মরে গেলাম রে বাবা। এই যে বাঘ মামা। আচ্ছা গাছ, তুমি বাঘ মামাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঘ মামা যে অনেক কষ্ট পাচ্ছে, ছেড়ে দাও, তুমি এক্ষুনি ছেড়ে দাও, তাড়াতাড়ি করো। আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন শিয়াল মামা। আমি আর কোনোদিন আপনার কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে মাফ করে দিন, আমি আর জীবনে কোনো ক্ষতি করব না। আপনার ভিতরে এত হিংসা বাঘ মামা, আগে জানতাম না। আপনি আমার এর আগেও ক্ষতি করেছেন, আবারও ক্ষতি করতে এসেছেন। ছি, আপনার চেহারা আর কোনোদিন দেখতে চাই না। আপনাকে আমার অভিভাবক মনে করতাম। যান আমার সামনে থেকে, যান। এরপর থেকে শিয়াল জাদুর গাছের পেয়ারা বিক্রি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।